নো মেকআপ মেকআপ লুক সব কিছুর জন্য পারফেক্ট। অফিস বলো বা নর্মাল পার্টি বলো কিংবা হ্যাং আউট আর নর্মালি কোনো শপিংই করতে যাও, যেখানেই যাও এই লুকটা করে গেলে তোমাকে লাগবে একদম ফ্রেশ গ্লোই আর একদম ফিল্টার ফিনিশ। একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো একদম একদম ফিল্টার ফিনিশের মতো লাগছে। এটা কিন্তু ট্রান্সফার প্রুফ, সোয়েট প্রুফ। আর আমি কিন্তু এক্সট্রা কোনো ল্যাশেসও লাগাইনি, এক্সট্রা কোনো কিছু দেইও নি, কিন্তু তারপরেও আমাকে কিন্তু সুন্দর লাগছে আর আমার স্কিন দেখে মনে হচ্ছে অনেক সুন্দর। তো এর প্রথম ধাপই হচ্ছে যে আগে স্কিন কেয়ার করে নিতে হবে, কারণ স্কিন কেয়ার হচ্ছে মেকআপ বেসটা সুন্দর করার আর লুকটা সুন্দর করার মূল মন্ত্র। যদি তুমি মেকআপ বেসটা ভালো না হয় তাহলে তোমার লুকটা একদম কেকি লাগবে। তো সেই জন্য প্রথমে যে আমি আইসটা রাব করে নিয়েছি আমার ফেসে, আর তারপরে এক্সট্রা পানিগুলো মুছে ফেলেছি। তারপর শুকানোর পরে আমি এই স্নেল যে এসেন্সটা আছে সেটা আমি আমার ফেসে সুন্দরভাবে পুরা ফেসে মেসেজ করে দিব, আর শুকানো অবধি আমি ওয়েট করব। আর তারপরেই হচ্ছে আমি আমার বেসটা শুরু করব। কে-পপ মেকআপ আর্টিস্টরা নর্মালি এসেন্সের সাথে তারা ফাউন্ডেশনটা মিক্স করে নেয়, তারপরে কিন্তু ফেসে অ্যাপ্লাই করে, যার কারণে তারা যতই ঘামুক বা যত কিছুই হোক তাদের স্কিনটা দেখতে ফ্ললেস আর সুন্দর লাগে দেখতে, আর দেখতে অনেক প্রাণবন্ত লাগে। শুধুমাত্র তারা এই এসেন্সটা ফাউন্ডেশনের সাথে মিক্স করে নেয় সেজন্য। তো আমি এইখানে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটার সাথে আমি আমার কনসিলারটা মিক্স করে একটা টিন্টেড একটা বেজ বানিয়ে নিয়েছি। আর প্রথমেই আমাদের হচ্ছে সানস্ক্রিনটা দিয়ে নিতে হবে, কারণ সানস্ক্রিন যদি না দাও তোমার স্কিনটা জ্বলে পড়ে যাবে, সেটা কে বাঁচায়। তো প্রথমে সানস্ক্রিন দিয়ে শুকিয়ে নিতে হবে, কারণ তুমি যদি শুকিয়ে না নাও, অ্যাবজর্ব হতে না দাও, তার উপরে যদি তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তো এইটা কিন্তু উঠে যাবে। তো সেজন্য শুকানোর পরে তারপরে হলো তুমি ফাউন্ডেশন দাও বা ক্রিম দাও, যেটাই দাও কিংবা প্রাইমার দাও, যাই দাও সেটা কিন্তু পরে দিতে হবে। তো আমি আমার কনসিলার দিয়ে যেখানে যেখানে আমার হাইলাইট করা দরকার সেখানে আমি হচ্ছে এই কনসিলারটা দিয়ে আমি সেই জায়গায় হাইলাইট করে নিয়েছি, যাতে আমার কোনো দাগ থাকলে বা হচ্ছে কোনো গর্ত টাইপের থাকলে সেগুলো যাতে বোঝা না যায়। তো এই যে আমার বেসটা কিন্তু মোটামুটি কমপ্লিট। তো তারপরে এই যে আমি বেকিং করে নিচ্ছি আমি পাউডার দিয়ে। তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো, এখানে আমি ব্যানানা পাউডার ইউজ করেছি। তো এইখানে আমি আগে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি, কারণ সেট যদি না করে নাও তাহলে কিন্তু সরে যাবে মেকআপের বেস। তো এইখানে আমি ব্রোটা ঠিক করে নিচ্ছি। আমি কিন্তু কোনো হার্শ লাইন বা কোনো একদম শার্প ব্রো করছি না, একদম নর্মালি যে ন্যাচারাল ব্রো আছে সেটা শুধু আমি একটু ব্রাশ করে নিয়েছি। আর শেষে আর একটা ট্রিক আছে যে হচ্ছে কিভাবে ব্রোটা একদম সারাদিন ঠিক রাখা যায়, সেটা আমি করব। সেটা দেখতে হলে পুরোটা দেখতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। তো এইখানে আমি হচ্ছে আমার লিপসটা ঠিকঠাক করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার এই মেকআপটা সেট হয়। যেহেতু আমি এখন পাউডার দিয়ে নিয়েছি, তো সেট হওয়ার জন্য আমি একটু ওয়েট করছি এখানে। লিপসটা ন্যাচারালি সুন্দর লাগানোর জন্য সবসময় ব্লেন্ড করে দিতে হবে, তাহলে এই হাঁস লাইনটা থাকবে না আর অনেক বাজে লাগবে না, অনেক শার্প লাগবে না দেখতে। তো সবসময় হাত দিয়ে আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে নিলে একদম ন্যাচারাল একটা ফিনিশ আসে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর দেখো আমি এই ট্রিক্সটা কিন্তু তোমরা সবসময় ফলো করতে পারো, ইভেন তোমাদের বেয়ার ফেসেও। তোমরা যদি মেকআপ ইউজ না করতে চাও কিন্তু তারপরেও তোমাদের ফেসটা একটু ইনহ্যান্স করতে চাও, তো তাহলে তোমরা এই যে ট্রিকটা আমি এখন করছি সেটা তোমরা ফলো করতে পারো। একটা ব্রাউন কোনো লিপ লাইনার কিংবা একটা কোনো ব্রাউন ক্রিম ব্লাশ নিয়ে নিতে পারো, নিয়ে এটা তোমাদের যেখানে যেখানে তোমাদের বোন আছে সেখানে তোমরা ইনহ্যান্স করে নিতে পারো। আমাদের যেরকম একটা ন্যাচারাল একটা শ্যাডোর মতো থাকে চোখে, আমি সেটাই ক্রিয়েট করার চেষ্টা করছি এখানে, যাতে আমার চোখটা একদমই ন্যাচারাল লাগে দেখতে। আর আমি যে নাকের উপরে আমি একটা ডট ডট টাইপের দিয়ে নিয়েছি, এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে দিব, যাতে এটা দেখে মনে হয় যে আমি কন্ট্রোল করে নিয়েছি আমার নোজটা। যারা একটু কুল টোনের তারা কিন্তু একটু অ্যাশ কালারের যে লিপ লাইনার বা হচ্ছে আইলাইনার গুলো থাকে সেইগুলো দিয়ে ইনহ্যান্স করে নিতে পারো বা কন্ট্রোল করে নিতে পারো। আর যেহেতু আমি ওয়ার্ম টোনের সেই জন্য আমি ব্রাউন কালারটা এখানে ইউজ করেছি। আমার চোখের একদম সাইডে একটু ছোট্ট করে একটা উইং বানানোর চেষ্টা করছি, কারণ এটা করলে একটু চোখটা একটু টানা টানা লাগে, শুধু সেই জন্য একটু দেখতে সুন্দর হয়। তারপর
কালো একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি আইল্যাশে একদম গোড়া দিয়ে একটা চিকন করে লাইন দিয়ে নিচ্ছি, যাতে একটু আমার চোখের যে বর্ডার লাইনগুলো আছে সেইগুলো যাতে একটু হালকা বোঝা যায়, একদম গাঢ় করে না, কিন্তু একদম হালকা ভাবে বোঝা যায় এভাবে। তো এই যে দেখছো আমি দেখাচ্ছি যে একটু হালকা কালো কালো লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে সেখানে আমি কোনো আইলাইনার বা কোনো লাইনার আদৌ এঁকেছি কিনা, শুধু একটু ইনহ্যান্স হয়েছে আমার যে চোখের বর্ডারটা সেটা। তো এইখানে আমি হচ্ছে একটা ওয়াটার টিন্ট ইউজ করব। অনেকের কাছে পেনে টিন্ট নামেও একটা টিন্ট আছে, সেটা ইউজ করতে পারো। তো এইটা আমি ইউজ করছি এখানে খুবই হালকা পরিমাণে, আর আমি কিন্তু হাত দিয়ে ব্লেন্ড করে দিয়েছি সুন্দর করে, যাতে সব জায়গায় ছড়িয়ে যায়। তা না হলে কিন্তু এক জায়গায় থাকলে এক জায়গা থেকে কেমন যেন একটা পচা লাগে দেখতে। তো তারপর আমি এই সেম ওয়াটার টিন্টটা আমার গালেও দিয়ে নিয়েছি। আর ওয়াটার টিন্ট কিন্তু খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য দুই গালে একসাথে দেয়া যাবে না, এক গালে দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে অন্য গালে দিতে হবে। তো এইটা ফলো করতে পারো, কারণ ওয়াটার টিন্ট কিন্তু যেখানে লেগে যায় সেখানে একদম শুকিয়ে গেলে স্পটের মতো লেগে থাকে। তো তারপর আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে এটা শুকানোর আগেই আমি সুন্দরভাবে আমার মেকআপের সাথে ব্লেন্ড করে দিতে পারি, আর এটা যাতে দেখতে অনেক বাজে না লাগে। আমি নর্মালি থুতনিতেও দেই, থুতনিতে দেই আর নাকের ডগাতে একটুখানি দেই, যাতে একটু একদম ন্যাচারাল একটা লুক আসে। কারণ নর্মালি এইসব জায়গাতে একটু হাইলাইট বেশি হয়, আর এখানে নর্মালি একটু রোদ লাগলে এই জায়গাগুলোতে ঘামায় বেশি আর লাল হয়ে যায় বেশি। তো সেই জন্য একটা ন্যাচারাল একটা লুক আনার জন্য আমি এই জায়গাগুলোতেই আমি হচ্ছে নর্মালি ব্লাশ ইউজ করি। তো এইখানে ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো। তো এইখানে আমি হচ্ছে খুবই অল্প কোডিং করে দিচ্ছি, অনেক বেশি যে মাস্কারা দিয়ে একদম আইল্যাশগুলো ভরাই ফেলবো সেটা না, খুবই ন্যাচারাল ওয়েতে হালকা করে দিচ্ছি উপরের ল্যাশে আর নিচের ল্যাশেও, আর যাতে খুবই ন্যাচারাল লাগে কিন্তু প্রাণবন্ত লাগে। আইব্রো সারাদিন সেট রাখার যে ট্রিকের কথা বলছিলাম, আমি এইটার কথাই বলছিলাম, যে আইব্রোটা সেট করার পরে মোটামুটি যখন তুমি আইল্যাশে মাস্কারা দেওয়ার পরে যখন অল্প একটু থাকবে তোমার ব্রাশের সাথে, তখন তুমি এই কাজটা করে নিবা, যে খুবই হালকা হাতে আলতো করে একদম আইব্রোর সাথে মাস্কারাটা লাগিয়ে নেবা, তাহলে সারা দিন নড়চড় হবে না, কোনো কিছুই হবে না এটাতে। তো দেখো আমার কিন্তু নো মেকআপ লুক একদম শেষ। তো তারপর আমি আমার হিজাবটা পরে নিয়ে আসবো। তো তারপর আমি যেহেতু আমার লিপ গ্লস দিইনি, তো এখানে আমি লিপ বাম ইউজ করছি। এটা যদিও একটা ডুপ, কিন্তু এটা অনেক ময়শ্চারাইজিং, তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা যেহেতু আমার ঠোঁটের কালারের সাথে ম্যাচ করতেছিল, তো সেই জন্য আমি এইটাই দিচ্ছিলাম তখন। আর এটা দেওয়ার পরে আমার লুকটা চেঞ্জ হয়ে গেছে, মানে এত সুন্দর লাগতেছিল আমার কাছে নিজের কাছেও। যখন আমি আয়নায় দেখতেছিলাম তখন আমার লুকটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে, যে একদম ফ্ললেস একটা বেস, আর কি বলবো, একদম সারাদিনের জন্য পারফেক্ট একটা মেকআপ লুক। তোমাদের যদি আমার এই লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টস করে জানিয়ে দিও। তোমরা কিন্তু এই লুকটা যে কোনো ড্রেসের সাথে করতে পারবা। তো সেই জন্য তোমরা কোন ড্রেসের সাথে এই লুকটা করতে চাও, বা তোমরা কখন করতে চাও, কোন পার্টিতে নাকি হ্যাং আউট করতে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তোমাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল আরো নিয়ে আসবো ইনশাল্লাহ। আর তোমাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা বেশি বেশি পানি খাবা, সুস্থ থাকবা, আর অবশ্যই সবাই নিরাপদে থাকো, কারণ দেশের অবস্থা অনেক খারাপ। তো সেই জন্য নিজেকে সেফটি রাখার জন্য, সেফ রাখার জন্য যা যা তোমার ব্যাগে নেওয়া দরকার সেগুলো সব নিয়ে রাখবা। আর পেপার স্প্রে অবশ্যই নিয়ে রাখবা তোমার ব্যাগে, যাতে কেউ তুমি কোনো কিছু করতে আসলে তুমি যত অন্তত দৌড়িয়ে অন্য জায়গায় চলে যেতে পারো। তো এই তো তোমাদের আপু এখন চলে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।